ঈদ রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার চিকেন সসেস নুডলস। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো নুডলসটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি চুলায় গরম পানি করে নিয়েছি। আজকে হচ্ছে আমি এখানে নুডলসটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যে নুডলসটা থাকে আপনারা কিন্তু এটাই ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে এখানে নুডলস 2 প্যাকেট দিয়ে দিয়েছি। তো নুডলসটাকে হচ্ছে আমি এখন সেদ্ধ করে নিব। এটাকে আমি খুব বেশি কিন্তু সেদ্ধ করব না। নুডলসটা চেষ্টা করবেন 80% মতো সেদ্ধ করার জন্য, না হলে নুডলসটা দেখা যায় ওভার কুক হয়ে যায়। এটার মতো সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি কিন্তু কিছুটা ঠান্ডা পানি দিয়েও নুডলসটা ধুয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি মুরগির মাংস। এখানে আমি হচ্ছে মুরগির বুকের পিসটাকে আগেই ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। তো মুরগির মাংসটাও কিছুটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, আরও দিয়ে দিচ্ছি চিকেন সসেস এবং গাজরটাকে আগে আমি হচ্ছে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কিন্তু কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস। আজকে আমি এখানে খুব বেশি সস ব্যবহার করব না, এই জন্য আমি শুধুমাত্র সয়া সসটাই ব্যবহার করেছি। কিছুটা ভেজে নেওয়ার পরে এটাকে আমি সাইড করে এখানে দিয়ে দিয়েছি একটা ডিমের মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমি ভেজে সব কিছু একত্রে মিক্স করে নিয়েছি। এখন আমাদের আগে থেকে পানি ঝরিয়ে রাখা নুডলসটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল এই মশলাটা দিয়ে দিব। তো মশলাটা দিয়ে সব কিছু মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার চিকেন সসেস নুডলস। তো এই নুডলসটা খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা একদমই নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের দিন সকাল বা বিকালে কিন্তু আমাদের নুডলস অবশ্যই রান্না করতে হয়। আর ঈদ ছাড়াও কিন্তু সবসময় হচ্ছে আমরা নুডলসটা কম বেশি খেয়ে থাকি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।